আজকে তোমাদের সাথে একটা পারফেক্ট নেহারির রেসিপি শেয়ার করব। সো ওয়েলকাম টু তুনহা অ্যান্ড মমস কিচেন ওয়্যার রান্না হিটস ডিফারেন্ট কজ ইটস মেড উইথ পিওর লাভ। সো নেহারি রান্নার জন্য আমি প্রথমে এখানে একটা বড় পাতিলে গরুর পায়ের হাড় বা নল্লি যেটাকে বলে সেটা দিয়ে নিলাম, সাথে 3টা এলাচ দিয়ে দিলাম, 4-5 টুকরা দিয়ে দিলাম দারচিনি, 2টা তেজপাতাকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম, 3 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম রসুন বাটা, 3 চা চামচ দিয়ে দিয়েছি আদা বাটা। তারপর এখানে 2 চা চামচ ভর্তি করে আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম। তোমরা এখানে জিরা বাটাটাও ইউজ করতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, 1/2 চা চামচের মতন দিলেই হবে। এরপর এখানে ভর্তি করে 2-3 চা চামচের মতন গুঁড়া মরিচ দিয়ে দিলাম। মরিচটা একটু বেশি হলে খেতে মজাও লাগে। দেন এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতন রান্নার রেগুলার তেল। দেন এগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে আমি এটাকে 2-3 দিনের মতন জাল করব। আচ্ছা, বেশ কয়েকদিন জাল করার পর এখানে হচ্ছে এখন গার্নিশিংয়ের পালা। এখানে আমি হচ্ছে বাগার দিব। তো এই জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে, তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। এখানে আমি তেলটা একটু কমই ইউজ করেছি, যেহেতু আমি আগেই নেহারির মধ্যে কিছুটা পরিমাণ তেল অ্যাড করেছিলাম। তো এরপর এটা মোটামুটি ব্রাউনিশ একটা কালার চলে আসলে এর মধ্যে আমি অল্প একটু এলাচ দারচিনির গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দিলাম হচ্ছে অল্প একটু জিরা গুঁড়া। 30-40 সেকেন্ডের মতন ভেজে জাল করা নেহারির মধ্যে দিয়ে দিলাম। তারপর উপর দিয়ে একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিয়ে এই হচ্ছে ফাইনাল লুক। এটার সাথে আমরা এক ধরনের চাপটি বা যেটাকে বলে চিতই পিঠা মেক করেছিলাম। এই চিতই পিঠা দিয়ে নেহারির কম্বিনেশনটা খুবই দারুণ হয়। এখানে হচ্ছে চালের গুঁড়ার মধ্যে একটুখানি লবণ, ডিম আর হচ্ছে পানি মিক্স করে এটা একটা ডো রেডি করে যেটা দিয়ে এরকম রুটির মতন বানিয়ে নেওয়া হয়। আর এটা এত পরিমাণে স্যাটিসফাইং দেখতে হয়, প্লাস এর মধ্যে একটা সফট প্লাস একটা ক্রিস্পি ভাইবও থাকে। তোমরা যদি এর ফুল ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি কোনো একটা সময় তোমাদের সাথে এটার ফুল ভিডিওটা শেয়ার করে দিব। সো দ্যাটস অল ফর টুডে, বাই বাই।